বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনাদের যেদিন দেখিয়েছিলাম চাইনিজ এভারগ্রিন গাছটির খাবার দেওয়া, কিভাবে রাখতে হবে, পরিযত্ন সবই ছিল। তার সাথে ছিল যে অ্যাগ্লোনিমাটি রিপোর্ট করার পর কী অবস্থা এখন ছিল এবং কিভাবে আমি আরেকটি ডাল থেকে প্রপাগেট করব সেটা দেখানোর ছিল। এখনও দেখিয়েছিলাম সেই ভিডিওটাতে অ্যাগ্লোনিমার যে এখনও নতুন পাতা বেরোচ্ছে এবং কিছুদিন পর থেকে সেটা বন্ধ হবে ঠান্ডায়। তো এবার খুব ঠান্ডা পড়লো না। তো বন্ধুরা, আপনাদের আমি এটাই দেখাই। এখানে আমি রেখেছিলাম জলে, এই দেখুন রুট বের হয়েছে। হ্যাঁ, রুট একদম সাদা অবস্থায়। আমি সময়ের অভাবে গাছটি গামলায় বসাতে পারিনি। তো এই দেখুন, বুঝতে পারছেন আশা করি, কালোটার দিকে আবার সাদা বেরোচ্ছে রুট। তো আমি ভেবেছিলাম যে কেটে দেব, এই রুটগুলো একটু রটন মনে হচ্ছিল। তো রটন মনে হলেও এখন দেখছি আবার বেরোচ্ছে শিকড়। তো নতুন রুটগুলো বের হলে আমি একে প্রতিস্থাপন করব। এবং গাছটির আরেকটি প্রমাণ, এই যে আপনারা দেখেছিলেন ওই ভিডিওটি, যদি না দেখে থাকেন কেউ দেখে নেবেন। ডালটির এখানে কিছুই ছিল না। আমি বলেছিলাম যে এই নোট থেকে কিভাবে প্রপাগেট করতে হয়। এই এরকম একটা নোট থেকে কেটে জলে বসালে হয়ে যায়। তো প্রথম প্রমাণ হচ্ছে, দেখুন বন্ধুরা, নতুন একটি পাতা বেরোচ্ছে। আচ্ছা, আগের পাতাটি খুলে গেছে, এই পাতাটি এরকম বন্ধ অবস্থায় ছিল। তো এইটি একটি নতুন পাতা বেরোচ্ছে এবং এই পাতাটি হেলদি। আবার দেখুন আরেকটি নতুন পাতা বেরোনোর জায়গা করে নিয়েছে। তো এটাই দেখানোর ছিল যে এই পাতাটিও সুস্থ আছে এবং দেখুন কোথাও ব্রাউন টিপ বা কিচ্ছু নেই, একদম হেলদি। এটাকে আমি ঘরে রেখেছিলাম কিন্তু। হ্যাঁ, আর এই যে নতুন পাতাও বেরিয়ে গিয়েছে এই রুটের জন্য। তো এই রুটটি যখন আবার সাদা ভাব নিচ্ছে, আমি জল পাল্টে পাল্টে রাখি কিন্তু, হ্যাঁ, দুদিন পর পর। তো এই যে এখান থেকেও সাদা বেরিয়ে এসছে। তো আর কাটবো না, এভাবেই জল পাল্টে আবার রেখে দেব। আর যেদিন রিপোর্ট করব সেদিন আপনাদের দেখিয়ে দেব। তবু আমি একটা জিনিস একটু ভাবছি, করেই দেখি যে এই সাদা এই যে হেলদি এই রুটটা রাখবো। রেখে আমি ভাবছি যে এই দিককার যে রুট